আচ্ছা, স্বাগতম সবাইকে। তো লাস্ট ক্লাসে আমরা মসফেট এর বিভিন্ন মোড গুলো দেখেছিলাম, অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সন এবং মসফেট এর চ্যানেল ক্রিয়েশন সম্পর্কে জেনেছিলাম। আজকে একটু রিক্যাপ করে এরপর এখান থেকে শুরু করতেছি। তারপর থেকে একটু জাস্ট রিক্যাপ করার জন্য যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে একটা মসফেট এর অপারেটিং রিজিয়ন বা অপারেশন, যেটা হচ্ছে তিনটা রিজিয়নে হয়ে থাকে। তিনটা রিজিয়নের নাম খাতায় লেখেন। প্রথমটার নাম কি? অ্যাকুমুলেশন মোড। প্রথমটার নাম হচ্ছে অ্যাকুমুলেশন, পরেরটার নাম লেখেন ডিপ্লেশন, এরপর লেখেন ইনভার্সন। তো শুরুতে লেখেন আগে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন লেখে এই শর্তটা লেখেন, এটা হচ্ছে কন্ডিশন। অ্যাকুমুলেশনের কন্ডিশনটা কি? VGS less than 0, এতটুকু পর্যন্ত লেখেন। অ্যাকুমুলেশন মোড VGS less than 0। আর সবার উপরে লেখেন NMOS ট্রানজিস্টর অপারেশন, মানে টপিকটার নাম হচ্ছে NMOS ট্রানজিস্টর অপারেশন। এরপর অপারেশনের প্রথম স্টেপটা লেখেন অ্যাকুমুলেশন মোড এবং তার শর্তটা লেখেন VGS less than 0। আচ্ছা, এটার মানে কি? আপনাদের কোন মস পড়ানো হচ্ছে? NMOS, হ্যাঁ? NMOS। আসেন আসেন, বলা লাগবে না, এসে বলবেন। একটু সবাই খেয়াল করেন, যখন আমার পি টাইপ সবগুলো লেখা লাগবে না, আগে অ্যাকুমুলেশন লেখেন, এটা বুঝেন, এরপরে ডিপ্লেশন লেখেন। আচ্ছা, অ্যাকুমুলেশন মোডে কি হচ্ছে? যে আমাদের এটাতে একটা NMOS, তাই না? এখানে পি টাইপ সাবস্ট্রেট থাকে, এটাকে বাল্ব বলা হয়। সিলিকন বাল্ব নামেও পরিচিত। সিলিকন SI বাল্ব। বাল্ব মানে কি? বস্তা। সিলিকনের বস্তা। মানে বেসিক্যালি এখানে সিলিকনের পরিমাণটা বেশি আছে। তো এইখানে একটা পি টাইপ ম্যাটেরিয়াল নাও হচ্ছে। পি টাইপ ম্যাটেরিয়ালে কি বেশি থাকে? মেজরিটি ক্যারিয়ারকে হোল আর মাইনরিটি ক্যারিয়ারকে ইলেকট্রন। মানে বেশি সংখ্যক থাকে হোল, ইলেকট্রন থেকে কিছু অল্প সংখ্যক। আচ্ছা, আর এইখানে এটার নাম হচ্ছে কি? গেট, এটার নাম হচ্ছে সোর্স, এটার নাম হচ্ছে ড্রেন। মসফেটের তিনটা প্রান্ত থাকে, গেট, ড্রেন আর সোর্স। ঠিক আছে? এখন দেখেন অ্যাকুমুলেশনে যেটা বলা হচ্ছে যে আমার এখানে যে VGS, মানে S টা সবসময় আমার গ্রাউন্ডে থাকে, হ্যাঁ? তো এখানে যে VGS ভোল্টেজটা থাকবে, এই ভোল্টেজটা শুরুতে বলা হচ্ছে ভোল্টেজটা দেওয়া হচ্ছে less than 0। দ্যাট মিন্স কি? ভোল্টেজটা কি হবে? 0। এই ভোল্টেজটা হবে কি? উল্টা হয়ে যাবে, তাই না? VGS less than 0 মিন্স কি? VGS টা হচ্ছে নেগেটিভ, তাই না? ধরে নেগেটিভ 2 3 এরকম একটা ভোল্টেজ আপনি দিছেন, মানে কানেকশনটা এখানে উল্টা হবে। আমি বুঝতেছি। তো VGS যখন নেগেটিভ হবে, এখানে যদি ধরেন নেগেটিভ আয়ন আসে, এটা কি? সিলিকন ডাই অক্সাইড লেয়ার না? এই লেয়ারটা কিন্তু সিলিকন ডাই অক্সাইড, তার উপরে মেটাল লেয়ার। সিলিকন ডাই অক্সাইড লেয়ারের জন্য এইখানে চার্জগুলো ডাইরেক্ট মসফেটের মধ্যে আসতে পারে, বুঝছি? তো এখানে মসফেটে কি থাকবে? একটা পি টাইপ, এরপর একটা সিলিকন ডাই অক্সাইড লেয়ার, এরপর একটা মেটাল লেয়ার। মেটাল লেয়ার মানে কপার থাকতে পারে, আপনার অ্যালুমিনিয়াম থাকতে পারে, আপনার হচ্ছে অন্য পলি সিলিকন থাকতে পারে, বিভিন্ন ম্যাটেরিয়াল থাকতে পারে। তো এই ম্যাটেরিয়ালটা যখন আমি ভোল্টেজ দিব, এই কারেন্টটা কিন্তু ডাইরেক্ট এই সিলিকন ডাই অক্সাইড থেকে মানে এটাকে ক্রস করে ভেতরে আসতে পারে। কিন্তু ও কি করে? ও কারেন্টের আকর্ষণটা দিতে পারে, মানে চার্জের যে পজিটিভ নেগেটিভের আকর্ষণটা আছে না, সেটা সে অ্যাপ্লাই করতে পারে। তো এখন যেটা হচ্ছে, এখানে প্রথমে যদি আমি নেগেটিভ চার্জ দেই, সবগুলো হোল কি উপরে উঠে আসবে না? ওকে? তো এই অবস্থাটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেশন। তাহলে অ্যাকুমুলেশনের শর্ত কি? VGS less than 0 এবং an electric field is established across the substrate। আর তখন কি হবে? অ্যাকুমুলেশন রিজিয়নে অ্যাকুমুলেটেড রিজিয়ন হোলস। অ্যাকুমুলেটেড মানে কি? জড়ো। হোলস অ্যাকুমুলেটেড অন দা সিলিকন সারফেস। তাহলে এই হোল গুলো কি হলো? উপরের দিকে উঠে আসবে না? accumulated on the silicon surface. Electron near the surface repelled into silicon bulk. Silicon bulk মানে কি? নিচের অংশটা বুঝেছিলাম। তাহলে হোল গুলো উপরে উঠে আসলে ইলেকট্রন গুলো কি হবে? নিচের দিকে চলে যাবে।
নিচের দিকে চলে যাওয়াকে এখানে বলা হচ্ছে কি জন্য চলে যাচ্ছে, ডিকশনের জন্য চলে যাচ্ছে না, এজন্য রিপেলড বলা হচ্ছে। রিপেল মানে কি, ডিকশন। তো যখন আমি এখানে নেগেটিভ চার্জ দিব, হোল গুলো উপরে উঠে আসবে, এজন্য বলা হচ্ছে হোলস accumulated on the silicon surface and electron repelled into silicon part. তাহলে accumulation mode কি, এটাতে কি হচ্ছে পারবো সবাই লিখতে? ঠিক আছে। এরপরের মোড, এটাকে কি বলা হচ্ছে? ডিপ্লেশন। ডিপ্লেশন মোড সবাই লেখেন, ডিপ্লেশন মোড, এবং এটা শর্তটা লেখেন। সবাই লেখেন, সবাই আপনারা লেখেন, গল্প করলে হবে না, খাতা কলম কই, একজন মনে কলম দেন, লেখেন। না লিখলে মনে থাকবে না, পরীক্ষা হলে এবার ম্যাথমেটিক্স নাই, লেখা বের হবে না, এবার ছবি আর লেখা সব বর্ণনা থাকতে হবে। কিন্তু এই সাবজেক্ট একটু কঠিন, এই সাবজেক্টটা ইলেকট্রনিক্স এর চেয়ে কঠিন, সবকিছু মনে রাখা, এই জন্য লেখা লাগবে। লেখেন, এই যে লাস্ট বেঞ্চে লিখতেছে, ওই যে আপনার পাশের বন্ধু লিখতেছে না, যার পাশের বন্ধু লিখতেছে না ধরে দেয়, এই লেখা লিখতে থাকে, লেখেন, না লিখলে নাম্বার নাই। আচ্ছা ঠিক আছে, এতটুকু। তাহলে ডিপ্লেশন মোডের শর্তটা দেখেন, VGS টা গ্রেটার দ্যান 0, তার মানে VGS টা কি হবে, পজিটিভ হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, VTN বা VTH বলা হয় বা VT বলা হয়, বিভিন্ন বই বিভিন্ন ভাবে বলা হয়। VTN মানে এখানে একটা, এটার নাম হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। VTH বা VTN এটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশ, THRESH, থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে আমার সীমা, সীমা বোঝাচ্ছে। তো এটা কিসের সীমাটা বোঝাচ্ছে? দেখেন, আমার মূল উদ্দেশ্য কি জানেন? এই সোর্স থেকে ড্রেনে এইখানে ইলেকট্রনের একটা সারি তৈরি করা, মানে ইলেকট্রনের একটা চ্যানেল তৈরি করা, যাতে এই সোর্স থেকে ড্রেনের মধ্যে আমার ইলেকট্রনের ফ্লো হতে পারে, মানে মসফেটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। সবাই এটা বুঝতে পারছি? এটা আমি গত 2 দিন ধরে বলতেছি এই জিনিসটা। আমার মূল উদ্দেশ্য কি, এই সোর্স এবং এই ড্রেন ওদের মধ্যে দিয়ে কারেন্ট চালনা করা। কারেন্ট চালনা করার জন্য দেখেন এইটার মধ্যে n+, তার মানে ওর মধ্যে অনেক ইলেকট্রন আছে, এখানেও n+, এর মধ্যে অনেক ইলেকট্রন আছে। সো আমি যদি এইখানেও ইলেকট্রনগুলো নিয়ে আসতে পারি, তাহলে তো ওর মধ্যে একটা পথ তৈরি হয়ে গেল না? এই পথ তৈরিটার নাম হচ্ছে চ্যানেল ক্রিয়েশন। আমার এটাই হচ্ছে মূল লক্ষ্য, এখানে যাওয়া। তাহলে আমি শুরুতে কি করলাম? শুরুতে আমি অ্যাকুমুলেশন করলাম, আমার হোলগুলো উঠে আসছে, উল্টা কাজ হইছে। এখন আমি কি করলাম, VGS টা পজিটিভ দিলাম, কিন্তু এটা VTH এর চেয়ে কম দিলাম। VTH মানে কি, যে ভোল্টেজটাতে সবগুলো ইলেকট্রন এখানে উঠে এসে চ্যানেল তৈরি করে ফেলবে। কিন্তু এখন ডিপ্লেশন মোডে কি রাখছি, VGS টা VT এর চেয়ে ছোট রাখছি। এটার মানে যেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো, এই যে ডিপ্লেশন রিজিয়নে কি হবে, তাহলে এখানে যেটা পজিটিভ আসছে, সামান্য পজিটিভ আসছে, কিন্তু হোলগুলো কি, হোলও তো পজিটিভ, তাহলে হোলগুলো কি নিচের দিকে নামা শুরু করবে, হোলগুলো নিচে নামবে এবং ইলেকট্রনগুলো কি ধীরে ধীরে উপরে উঠে আসবে, কিন্তু সম্পূর্ণ পথটা তৈরি হবে না। মানে এখানে আয়নগুলি পড়ে থাকবে আর কি, মানে সম্পূর্ণ ইলেকট্রনগুলি এখানে কখনো উঠে আসতে পারবে না। এটা হচ্ছে আমার ডিপ্লেশন মোড। ওকে, এরপর লাস্টের রিজিয়নটা দেখেন, সবাই নাম লেখেন, ইনভার্সন মোড। এটা শর্তটা লেখেন, VGS গ্রেটার দ্যান VTH, তো VTN। গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু হবে। তাহলে যখন এই VGS গ্রেটার দ্যান অর ইকুয়াল টু VTH হবে, তখন যেটা হবে যে তখন এইখানে অনেকগুলো ইলেকট্রন উঠে এসে থাকবে এবং এই সোর্স থেকে ড্রেনের মধ্যে ইলেকট্রনের একটা পথ তৈরি হয়ে যাবে। এটাকে আমি বলতেছি চ্যানেল ক্রিয়েশন। তাহলে ইনভার্সন লেয়ারে আমার কি হবে, চ্যানেলটা ক্রিয়েট হবে। বুঝতে পারলাম?
সবাই কি তিনটা মোডের নাম বলতে পারবেন শর্ত সহ? এক নাম্বারটা কি? সবাই বলেন অ্যাকোমোডেশন, এরপর ইনভার্সন। এই পয়েন্টগুলি কিন্তু ইউ টাইপের জিনিস কিন্তু পরীক্ষায় আসবে খুব ছবি সহ, তখন কিন্তু নামগুলি ভুলে গেলে চলবে না, বুঝে গেছে? আর বানানগুলি একটু খেয়াল রেখেন, ডিপ্লিশন এইভাবে, আর হচ্ছে ইনভার্সন, এই জিনিসগুলো। আচ্ছা, সো আসছে সবাই তুললাম এতটুকু। তাহলে ইনভার্সন লেয়ারে কি হবে? ইনভার্সন লেয়ারে কি হবে? যে ইলেকট্রনের একটা সারি তৈরি হয়ে গেছে না? জি স্যার। তার মানে এখন ফ্লো শুরু হবে। আচ্ছা, এর পরের কাজ কি আমার চ্যানেল ফর্মেশন না? এই ফর্মেশন অফ চ্যানেল। তাহলে চ্যানেল ফর্মেশন আসলে কোন দুটো স্টেপ নিয়ে হবে? ডিপ্লেশন আর ইনভার্সন নিয়ে না? অ্যাকুমুলেশনের কি কোনো দরকার আছে? অ্যাকুমুলেশন তো হোলগুলোকে নিয়ে আসছে, বলানো তো আমার লাভ নাই, আমার দরকার এখানে ইলেকট্রন নিয়ে আসে, তাই তো স্যার? হ্যাঁ, অপারেশনের দিকে যে তিনটা ছবি দেখালেন, কিন্তু এই ছবিগুলো সবাই জানেন। যদি ধরেন পরীক্ষায় আসে 5 মার্ক বা 3-4 মার্ক, তাহলে জাস্ট সংজ্ঞা এবং শর্ত লিখলে হবে। আর এই ছবিটা আর যদি আসে যে আপনি ব্যাখ্যা করেন 6-7 মার্কের মতন কোশ্চেন থাকে তিনটা মোড দিয়ে, তাহলে অবশ্যই প্রতিটা মোডের সাথে একটা করে ছবি আঁকতে হবে, বুঝে গেছে? আর আসলে ওইরকম ছবি দিয়েই আঁকতে হবে, কারণ এত ছোট কোশ্চেনটা দিব না। আসলে আপনার প্রতিটা হয়তো মিনিমাম 2 বা 2.5 করে থাকবে, মানে অ্যাকুমুলেশনের জন্য 2.5, ওটার জন্য 2.5 বা 2 এরকম করে থাকবে, মানে মিনিমাম 6 থেকে 7 মার্কের কোশ্চেন থাকবে যদি 3 মোড আসে। সো দ্যাট মিন্স আমার ছবি সহই মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এরপর হচ্ছে ফরমেশন অফ চ্যানেল। এটা লিখে সবাই স্টার মার্ক দেয়। চ্যানেল ফরমেশন কিভাবে হয় এই রিলেটেড কোশ্চেন পাওয়া যাচ্ছে। এর আগের বার এরকম একটা কোশ্চেন দিয়েছিলাম, হাউ চ্যানেল ইজ ফরম্যাটেড। ওকে, মানে চ্যানেল ফরমেশন কিভাবে হচ্ছে, এটা হচ্ছে ছবি সহ বর্ণনা দিতে। এটা জাস্ট 5 মার্কের একটা কোশ্চেন ছিল গতবার যখন এই কোর্স নাও হয়েছিল। তো এই টাইপের কোশ্চেন আপনাদের বেসিক, এটা আপনাদের লাগবে, এটা আপনাদের ভাইভাতেও ধরা হবে, এটা আপনাদের ল্যাব এক্সামেও থাকবে, আবার হচ্ছে থিওরি যে ওই টাইপের কোশ্চেনও এখানেও এগুলি কনসেপ্ট লাগবে কাজে। তো ফরমেশন অফ চ্যানেল কখন কখন হচ্ছে? ডিপ্লেশন রিজনে কি হচ্ছে? এই যে হোলস আর রিপেল বাই দ্য পজিটিভ গেট ভোল্টেজ। প্রথম কাজ কি ছিল? আমার হোলগুলোকে নিচে পাঠিয়ে দিলাম। সেকেন্ড কাজ কি ছিল? নেক্সট ইলেকট্রনস আর অ্যাট্রাক্টেড টু দ্য ইন্টারফেস and created a channel in inversion. জাস্ট এই দুটো লাইন লিখতে এই ছবিগুলি আঁকলে আপনার কি কোশ্চেনটা কমপ্লিট। তো বেসিক্যালি ফরমেশন অফ চ্যানেলে কি হবে? দুটো কোশ্চেন আসবে, এক হচ্ছে ডিপ্লেশন রিজিয়নের ছবিটা আসবে যেখানে কোনো হোল বা ইলেকট্রন কিছু নাই, এবং পরবর্তীতে ইনভার্সন লেয়ারে যেখানে অধিক সংখ্যক ইলেকট্রন উপরে উঠে আসে। তাহলে এটা হচ্ছে কি আমার চ্যানেল ফরমেশন। এবং চ্যানেল ফরমেশনের এতগুলি ছবি দেওয়া লাগবে না, জাস্ট এই ছবিটা দিলে হবে। হ্যাঁ, চ্যানেল ফরমেশনের তাহলে আমার শর্ত কি? কন্ডিশন ফর দ্য চ্যানেল টু বি এক্সিস্টেড। তাহলে কি হবে? VGS greater than or equals to VTH। মানে এটা শর্ত হচ্ছে চ্যানেল ফরমেশন, মানে চ্যানেলটা MOSFET এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এটা শর্তই হচ্ছে এটা। সবাই লেখেন। এই যে ও লিখতেছেন, আমি তো আজকে নেগেটিভ, আজকে মাইনাস করব। এই খাতার মধ্যে দেখি সবার সবাই কত ভালো ওনাকে লেখার দায়িত্ব খাতা কত চলেছিল কেমন হবে? সবাই লিখতেছে? যারা এর আগে সবসময় নোট তুলছে ওনাদের এটা ভালো হয়েছে। আচ্ছা, তো এতটুকু বুঝলাম। তাহলে চ্যানেল তৈরি শর্ত কি? এটা ল্যাব ভাইবার কোশ্চেন, আমি আগে বলে দিলাম। ল্যাব ভাইবার দিন আমি এটা জিজ্ঞেস করব। ল্যাব এই যে VGS greater than VTH, NMOS এর চ্যানেল ক্রিয়েশনের শর্ত।
আর পি মসে কি হবে জানেন? পি মসে সবসময় উল্টাটা হয়ে যাবে, মানে এরকম না যে সাইন উল্টে যাবে। পি মসে কি হবে? জিএস এর জায়গায় হবে এসজি। হ্যাঁ, ওটা ভি জিএস এর জায়গায় পি মসে হবে এসজি, আর বাকি সব ঠিক থাকে। তাহলে এন মসের জন্য হচ্ছে জিএস, আর পি মসে কানেকশনটা জাস্ট সোর্স আর ড্রেন উল্টা, মানে কানেকশনটা উল্টা বলে দাও। তো শুধু এটা এসজি হবে আচ্ছা, তো হচ্ছে চ্যানেল ক্রিয়েশন গেল। আচ্ছা, এই রিলেটেড কথা আগের ক্লাসেও কিছু বলছিলাম, আগের ক্লাসে। আচ্ছা, এরপর আগালাম, সবাই কি বলতেছেন? আচ্ছা, এখন হচ্ছে আমার দেখেন, এখনো কিন্তু একটা টার্মিনাল বাদ রয়ে গেছে, দেখছেন? ড্রেন। আমি সোর্সে নেগেটিভ দিছি, গ্রাউন্ড দিছি, গেটে পজিটিভ চার্জ দিছি, আমার চ্যানেল ক্রিয়েশন হয়ে গেছে ঠিক মতো ভোল্টেজ বাড়ানোর পরে। আচ্ছা, চ্যানেল ক্রিয়েশন মানে কি? মসফেটটা অন হইছে। চ্যানেল ক্রিয়েশন না হলে মসফেটটা কি থাকতো? অফ থাকতো। বুঝা গেছে? তাহলে মসফেট অনের শর্তও কি এটা না? ভিজিএস। তাহলে মসফেট অনের শর্ত এবং চ্যানেল ক্রিয়েশনের শর্ত কিন্তু এটা এন মসফেট। এখন দেখেন, আবার একটা প্রান্ত কিন্তু এখনো মসফেটের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ড্রেন। এখন যদি আমি ড্রেইনে ভোল্টেজ দেই তখন কি হবে? দেখেন, আমি যদি এই জায়গাটাকে জুম করি, এটাকে এখানে আনি, এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড লেয়ারটা গেল, এখানে হচ্ছে এন প্লাস গেল, আর এখানে হচ্ছে সোর্স ড্রেন, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স, তাই তো? এখানে দেখেন, শুরুতে কি ইলেকট্রনগুলো এখানে জমাট হয়ে গেল না, মানে সারিবদ্ধ হয়ে সে পথটা তৈরি করেছে ইলেকট্রন, ঠিক আছে? এখন দেখেন, এখন হলো আমার আসল কাজ শুরু। গেটে ভোল্টেজ দিলাম, এটা আছে, এটার মধ্যে এটা আছে, এটা দিয়ে আমার অন করলাম মসফেটটা। এরপর এখানে আরেকটা ভোল্টেজ দিলাম, এই ভোল্টেজটার নাম দিলাম ভিডিএস। এইবার হবে আসল জিনিস, আমি যখন এখানে ভোল্টেজ বাড়াতে থাকবো, ইলেকট্রন কি এটা ভেদ করে এখানে যেতে পারবে? না স্যার। ইলেকট্রনগুলি কি ড্রেনে যেতে পারতেছে? না, পারতেছে না, কারণ সিলিকন ডাইঅক্সাইডে একটা বাধা আছে না। এখন আপনি একটু চিন্তা করেন যে ধরেন এখান থেকে একটা নদী যাচ্ছে, মানে মোটামুটি একটা, মানে গভীরতা তো বেশি না নদীটা। তা আপনি এখানে ছোট করে একটা কি করে দিলেন? হ্যাঁ, একটু ড্রেন করে দিলেন, যেটা একটু গভীর করে দিলেন। তাহলে কি হবে? এইখানে কি ধীরে ধীরে পানির ফ্লোটা বেশি হবে না? পরিমাণটা কম, মানে প্রশস্তটা কম, কিন্তু গভীরতা করলে কি পানির পরিমাণটা বেশি হবে, ঠিক আছে? তাই এইরকম একটা জিনিস আমার এখন এখানে হবে। কি রকম হবে? এখন যদি আমি এখানে ভোল্টেজটা বৃদ্ধি করি, এখানে যেটা ইলেকট্রনগুলো আগে যে এরকম ছিল, ও কিন্তু আর এরকম থাকবে না। ইলেকট্রনগুলো কেমন হয়ে যাবে? ওর পথটা এরকম হয়ে যাবে, কেননা ওর দিকে কি আকর্ষণটা বেশি, ওকে টেনে ধরতেছে। এজন্য ইলেকট্রনের পথটা কি এক সাইডে চেপে আসবে, বুঝলাম? এবং ইলেকট্রনের পথ যে চেপে আসলো, এরপরে কি হবে? তো আমি যখন এখানে ভোল্টেজটা বাড়াবো, ইলেকট্রনের পথটা চেপে আসবে, কিন্তু ইলেকট্রনের পরিমাণগুলি কি বাড়তে থাকবে না? কেননা এখানে কি গভীরতা বাড়ালে কি হচ্ছে? পানির পরিমাণ বাড়তেছে। তো বেসিক্যালি গভীরতাটা আপনি বলতে পারেন ভোল্টেজ। আমি যখন ভোল্টেজটা বাড়াচ্ছি, এটার মধ্যে দিয়ে পানির পরিমাণ বা কারেন্টের পরিমাণটা বাড়তেছে। তাহলে ভিডিএস যত আমি বাড়াবো, মসফেটের মধ্য দিয়ে কারেন্টটা কি হবে? ধীরে ধীরে কি বাড়তে থাকবে না? এরকম করে ভোল্টেজটা ধীরে ধীরে বাড়তে থাকলো, তাই তো? এরপরে কি হবে? আমি ইচ্ছা মতো ভোল্টেজ বাড়ালে কি সবসময় কারেন্ট বেড়ে যাবে? একটা টাইমে দেখেন, একটা টাইমে যেটা হবে, এই পথটা শুরু হইতে এমন একটা অবস্থা হবে যে আমি যদি ভোল্টেজ বাড়াই, ইলেকট্রনের পরিমাণও বাড়বে, কিন্তু পথটাও ছোট হয়ে যাবে। তাহলে একটা সময় এমন হলো যে এইখানে আমি যতই গভীরতা বাড়াই, ততই হচ্ছে এটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। তাহলে পানির পরিমাণ কি আগের মতোই থাকবে না? মানে পরিমাণটা ধরেন আগে এটা 3 ফিট প্রশস্ত ছিল,
এবং গভীরতা ছিল 2 ফিট। এখন এটা প্রশস্ত হয়ে গেল 1 ফিট, গভীরতা হয়ে গেল 4 ফিট। তাহলে ধরেন পরিমাণ তো একই থাকতেছে পানি। তো একটা সময় যেটা হবে, ভোল্টেজ বাড়াতে এইখানে একটা সময় জিনিসটা কারেন্টটা ফিক্সড হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ অঞ্চল দিয়েই খালি ইলেকট্রনটা প্রবাহিত হবে। সে সময় কারেন্টটা কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, স্যাচুরেশন অবস্থায় চলে গেল। ঠিক আছে? তো এই যে কারেন্টটা যে রকম স্যাচুরেটেড অবস্থায় চলে গেল, এই অবস্থাটার নাম হচ্ছে পিঞ্চ অফ। এই অবস্থাটাকে আমি কি বলতেছি, চ্যানেল পিঞ্চ অফ। তো চ্যানেল পিঞ্চ অফে কি কি ছবি আসছে, যে দুটো ছবি দিলে মোটামুটি পিঞ্চ অফটা আমি বুঝতে পারবো যে পিঞ্চ অফ দিয়ে আপনি কি বোঝাচ্ছেন। ইলেকট্রন এরকম ছিল, পরবর্তীতে এখানে স্যাচুরেটেড হয়ে পিঞ্চ মানে কি, 1 পিঞ্চ লবণ মানে একটা চিমটি পরিমাণ। তো এখানে একটা ফিক্সড পরিমাণ কারেন্টের পথ তৈরি হয়ে যাবে, এটা কে বলা হচ্ছে পিঞ্চ অফ। সো এটাকে সংজ্ঞাতে বলা হচ্ছে as the potential difference between drain and gate becomes more positive, মানে যতই আমি VDS টা বৃদ্ধি করতেছি আর হচ্ছে the inversion layer beneath the surface, আমার যে নিচে যে ইনভার্সন লেয়ারটা ছিল ইলেকট্রনের, এই সারফেসের নিচে, beneath the surface মানে সারফেসের নিচে, starts to pinch around drain, মানে ড্রেনের দিকে ধীরে ধীরে চেপে আসতে থাকে। মানে আগে তো প্রশস্ত ছিল, এখন ধীরে ধীরে চেপে আসতেছে। এবং এটা শর্তটা কি, যখন VDS টা গ্রেটার দেন VGS মাইনাস VTH তখন হচ্ছে কি আমার এই পিঞ্চ অফটা, তখন হচ্ছে এই পিঞ্চ অফটা সংঘটিত হয়, মানে এই অবস্থাটায় উপনীত হয় পিঞ্চ অফ কন্ডিশন। বুঝা গেছে? তাহলে পিঞ্চ অফের শর্ত কি, এই যে VDS গ্রেটার দেন VGS মাইনাস VTH। সবাই লেখা রাখেন, চ্যানেল পিঞ্চ অফ বলতে কি বোঝায়, এই এটা এবং এটার ছবি সহ বর্ণনা। চ্যানেল পিঞ্চ অফ কি, বা এটার ছবি সহ বর্ণনা। লেখেন পিঞ্চ অফ এবং এটার বর্ণনাটা লেখেন। বলতে পারবো সবাই পরীক্ষায়? এবার কিন্তু লেখা আর ছবি অনেক বেশি, ছবি গুলি মুখস্থ করে যায়, নাহলে পরীক্ষা হলে দেখে গেলে ছবি দেখতে আঁকতে পারবো না, উল্টা পাল্টা ছবি আছে। এই যে পিঞ্চ অফের ছবি দুইটা, এই দুইটা, এটা দেওয়া লাগবে না, খালি এই দুইটা মশলের ছবি। আচ্ছা আসতেছি, তাহলে এখন তাহলে দেখেন ডিউরিং পিঞ্চ অফে কি হবে, কারেন্ট কি জিরো হবে? এটা আমি কোশ্চেন ধরবো, এটা আপনি ল্যাব এক্সাম বলেন বা ভাইভাতে বলেন বা যেখানেই বলেন, পিঞ্চ অফে কি কারেন্টটা জিরো হয়? পিঞ্চ অফে কি একটা কারেন্টটা নির্দিষ্ট মানে ফিক্সড হয়ে যায়, তাহলে কারেন্টটা কি জিরো হবে? পিঞ্চ অফে কখনোই কারেন্ট জিরো হবে, স্যাচুরেশন ফিক্সড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার পিঞ্চ অফে কারেন্টটা জিরো হবে না। ঠিক আছে? এই যে এখন একটু আগে একটা কার্ভ দেখালাম না, এটা আমরা যদি আরেকবার একটু দেখি জিনিসটা, তাহলে শুরুতে কি হলো, আমি ভোল্টেজ বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়ালাম, আমার কারেন্টও কি বাড়তেছে না? এই যে সোর্স থেকে ড্রেনের মানে ইলেকট্রন ফ্লোটা বাড়তেছে, মানে ড্রেন থেকে সোর্সে কারেন্ট ফ্লোটা বাড়তেছে, মানে যত আমি ভোল্টেজটা বাড়াচ্ছি এখানে ইলেকট্রনের পরিমাণ বাড়তেছে, তাহলে এই যে ততই কি কারেন্টটা বাড়তেছিল। কিন্তু একটা টাইমে পিঞ্চ অফ হওয়ার পরে কারেন্ট তো আর বাড়বে না, তাহলে স্যাচুরেশন হয়ে যাবে না, স্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে এই যে কারেন্ট বাড়তেছিল, যখন VDS গ্রেটার দেন VGS মাইনাস VT তখন কি হলো, কারেন্টটা স্যাচুরেটেড। তাহলে এই আগের রিজিয়নটার নাম ছিল লিনিয়ার বা ট্রায়োড, তখন কি এই যে কারেন্টটা লিনিয়ারলি বাড়ছে অলমোস্ট, আর এরপরে কি হয়ে গেছে,
স্যাচুরেশন। এটা একটা গেট ভোল্টেজের জন্য, এটা বিভিন্ন গেট ভোল্টেজের জন্য এক একটা পরিমাণ ভ্যালু পাওয়া যাবে। সবাই এটা আঁকেন এবং শর্তগুলি লেখেন। গরম জিনিস দিয়ে করে কাজ করে। সার্ভিসিং তো বলে সেদিন গত সপ্তাহের আগের সপ্তাহে করে আচ্ছা, সবাই গ্রাফটা তোলেন। এই যে এটা তুলে শর্তটা লেখেন। ভিডিএস লেস দেন ভিজিএস মানে ভিটি হলে কি হবে? ট্রায়োড। ভিডিএস গ্রেটার দেন অর ইকুয়াল টু ভিজিএস হলে কি হবে? স্যাচুরেশন। কি হবে? স্যাচুরেশন। আইডি স্যার উপরে লেখা। হ্যাঁ, উপরে আইডি। জি জি স্যার। উপরে আইডি আর নিচে হচ্ছে ভিডিএস। এই যে লাস্ট বেঞ্চে যে দুজন লেখেন লেখেন লেখেন। দূর থেকে আসলে দেখা যায় না, তাহলে সামনে আসে আর দূরে বসেন। এক্সকিউজের শেষ নেই। পরীক্ষা ছিল, পিকনিকে গেছিলেন? আচ্ছা, এই ইয়াটা লেখছেন ট্রায়োড, স্যাচুরেশন, এই মোডগুলি লেখছেন। ছবিটা, এই ছবিটা হচ্ছে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট গেট ভোল্টেজের জন্য, এটা হচ্ছে বিভিন্ন গেট ভোল্টেজের জন্য। বিটি দুইটাই কি দেওয়া লাগবে স্যার? একটা দিকে শর্ত সহ। আচ্ছা, সবার লেখা হয়েছে? এবার আলোচিত হয়েছে না? এটা দেওয়া যাবে, এটা দেওয়া লাগবে। এটা দিকে পড়বে চলে। হ্যাঁ, বুঝতে পারলাম। এত আলো থেকে তো মাথায় ঢুকবে। না সার্ভিস সেন্টার হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখেন এই রিজনটা আসলো তো, আর এই ক্যাসেট কাটার পরীক্ষা আছে হ্যাঁ? আগেরটা আচ্ছা, তাহলে সবাই এই গ্রাফটা একটু খেয়াল করেন। সাউন্ড হবে না, এটা না। আচ্ছা, এটা তো আচ্ছা, সবাই এটা একটু দেখেন। গ্রাফকে, আচ্ছা, এই প্রত্যেকটা নাম তুলেন এবং ওয়েন এর পরে যে লাইনটা এটা লেখেন সবাই। এটা হচ্ছে শর্ট। এরপর এটা বুঝতে লেখেন লেখেন লেখেন।
সবাই কাট অফ, এরপর সাবস্টেশন কাট অফ লিখলে হবে, লিখে ওয়েন লিখে শর্তটা লেখে, এরপর ট্রাইআউট বা লিনিয়ার লিখে ওয়েনের পরে শর্তটা লেখে। দুইটা ফোল্ড করা লাইন দেবো। হ্যাঁ, এই লাইনটা তুলবেন এবং এই যে when এর পরে যে লাইনটা সেটা তুলবেন। এই দুইটা লাইন লেখা হলে বলবেন, এরপর আরো একটা লাইন আছে। কেউ একদিন অ্যাটেন্ডেন্সটা একটু লিখুন। অ্যাটেন্ডেন্স শিটটা ফিল করো। স্যার ওয়েনের পরে যে ওয়্যার এটা লিখতে হবে না, এইটা আর এইটা, এটা কেন লেখাচ্ছি পরীক্ষা হলে এগুলি লেখা লাগবে যদি আসে, এটা শর্ত সহ। দেখেন মসফেটটা অন করার শর্ত কি ছিল? অন করা চ্যানেল ক্রিয়েশনের যে শর্ত সেটা না, তাহলে এটা শর্তটা কি? অন করার শর্ত যেটা ছিল, অফ করার শর্ত কি উল্টাটা হবে না? কাট অফ মানে কি? মসফেটটা অফ আছে, অফ থাকা মানে ভিজিএস কি হবে? ভিটিএইচ এর থেকে ছোট হবে না? তাহলে কাট অফ রিজিয়নে কি হবে? এই শর্ত। এরপর ট্রাইআউট বা লিনিয়ারে কি ছিল? যখন এরকম করে উঠছে না, তখন কি ছিল? মসফেটটা অবশ্যই অন হইতে হবে, ভিজিএস গ্রেটার দেন ভিটিএইচ, এবং কি হইতে হবে? ভিডিএস লেস দেন ভিজিএস মাইনাস ভিটিএইচ। এবং লাস্ট হচ্ছে স্যাচুরেশন, এটাও তুইলেন, আমি বুঝাই নেই। এখানে কি হচ্ছে? ভিজিএস টা অবশ্যই ভিটিএইচ এর চেয়ে বেশি থাকবে এবং ভিডিএস টা গ্রেটার দেন অর ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটিএইচ। আগেটা লেখেন না? আচ্ছা, এটা শুনে নাই। তাহলে এখন কি হচ্ছে আমার? স্যাচুরেশন মোড। স্যাচুরেশন মোড মানে কি? কি অবস্থাতে? আর কাট অফ তাহলে কোন অবস্থাটা হবে দেখেন, আমি আনতেছি, ছবিটা আনতেছি। একটু যদি ভালো করে খেয়াল করে দেখেন, ভিজিএস যদি অনেক কম হয় তাহলে কি মসফেট অন হবে? হবে না। তাহলে মসফেটটা এই যে অঞ্চলটায় থাকবে এটাকে বলা হচ্ছে কি? কাট অফ। এরপরে এটা হচ্ছে কি? স্যাচুরেশন, এবং এটা হচ্ছে ওহমিক বা লিনিয়ার বা ট্রাইআউট। বুঝে গেছে? এখানে দেখবেন এক গ্রাফে 2-3 বার আঁকা হয়েছে। হ্যাঁ, তো বেসিক্যালি একবার আঁকলেই হবে, মানে বুঝলেই হয়েছে। আর এটা হচ্ছে আমার কি মসের জন্য উল্টা কারেন্টের দিক কি? পি মসের উল্টা দিকে না, সবকিছু ওটা হবে। তাহলে এটা গেল আমার স্যাচুরেশন মোডে। আগেরটা ট্রাইআউট। যদি পরীক্ষায় আসে এই তিনটা অপারেশন মোডের এই ছবি এঁকে গ্রাফিক্যালি দেখা, তো অবশ্যই গ্রাফ আঁকতে হবে এবং তিনটা পয়েন্টের নাম লিখে শর্তগুলো লিখতে হবে। বুঝে গেছে? শর্তগুলি লিখতে কেউ ভুল করে না। কথাটা বুঝলে কি আছে? না না না, এটা পরে, এটা আজকে না, এটা কালকে বুঝো, পরের দিন। কথাটা আগের কথাটা বুঝতে পারছি। যদি পরীক্ষায় আসে এই রিজনগুলি বর্ণনা করে গ্রাফিক্যালি এক্সপ্লেইন করে, তাহলে অবশ্যই আপনার গ্রাফ আঁকতে হবে, গ্রাফে লিখতে হবে শর্ত, এবং প্রত্যেকটা পয়েন্ট লিখে ওইটার পাশে শর্তগুলি লিখে দিতে হবে, কন্ডিশনগুলো লিখে দিতে হবে। যেই কন্ডিশনে এই অঞ্চল থাকবে, এই কন্ডিশনে এই রিজিয়নে থাকবে। বুঝতে পারছি? মানে বেসিক্যালি গ্রাফ আর রিজিয়নগুলির শর্তগুলো বুঝতে হবে। এই পেজ হচ্ছে সবার? এরপর এটা
কিছু ছিল না, পরীক্ষায়- ডিজিটি নিয়েও ছিল, এখানেও কিছু ছিল। পরীক্ষায় নিতে সূত্রটা লিখতে হবে কিন্তু স্যার আইডি ইকুয়াল আইডির জিনিসটা পরে আসছে। আচ্ছা, আজকের লেকচার বেসিক্যালি এতটুকু পর্যন্তই। এরপরে দেখবেন এই রিলেটেড যে কারেন্টটা ছিল না, যে এখানে কারেন্টের ভ্যালু কত, এখানে কারেন্টের ভ্যালু কত, এখানে রিজিয়নগুলিতে কারেন্টের ভ্যালুগুলো দেওয়া আছে। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা যেটা করব, এই কারেন্টের ভ্যালুগুলো দিয়ে একটা মসফেট আমাদের দেওয়া থাকবে। এই মসফেটটা দেখব ও কোন রিজিয়নে আছে, ও কি স্যাচুরেশনে আছে নাকি ও লিনিয়ারে আছে। ওই শর্তটা আগে দেখব, শর্তটা দেখে তখন কারেন্টের সূত্র অ্যাপ্লাই করে আমি এখানে ভ্যালু বের করব। এটা থাকবে আমাদের নেক্সট ক্লাসে, এটা দিয়ে ইনশাআল্লাহ আমরা শুরু করব। নেক্সট ক্লাসে আর কারেন্ট কেমনে পেলাম, এটা কেমনে পেলাম, এটা এক্সপ্লেইন করব না, ডাইরেক্ট কারেন্ট দিয়ে এটা শুরু করব। এরপর আমাদের আগামী ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এইটা করে তাহলে 15-20 মিনিট লাগবে। এরপর আমরা দেখব আমাদের ইম্পর্টেন্ট আরেকটা টপিক, সেটা হচ্ছে ফ্যাব্রিকেশন। ফ্যাব্রিকেশন মানে একটা মসফেট আপনি কেমনে তৈরি করবেন, মসফেট কেমনে তৈরি করবেন, আপনি নিয়ে এখানে গর্ত করে এন দিবেন, এ দিবেন, এসে করবেন না স্যার, করবেন না। মসফেট তৈরি করার 8 থেকে 9টা প্রসেস আছে। এই প্রসেসটাকে বলা হয় ফ্যাব্রিকেশন ভাই প্রত্যেকটা প্রসেস অ্যাকচুয়ালি বাংলাদেশে এটা জানা নাই, মানে তৈরি করার প্রসেসটা এশিয়াতেই খুব কম আছে, তাইওয়ানে কিছু আছে, আর ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ওই রিজিয়নগুলিতে এই জিনিসটা করা হয়। স্যার স্যাচুরেশন যে মুডের ডেভেলপ কাইনে স্যার। আচ্ছা দেখাচ্ছি। তো এখানে যেটা হচ্ছে প্রত্যেকটা প্রসেস আমরা আগামী পরের 2 সপ্তাহে 2টা প্রসেস পড়া হলে আমাদের মোটামুটি সিলেবাস শেষ। 76 পেজ এটা মিড টার্মে এতটুকু পর্যন্ত মিড টার্ম থাকবে। 76 পেজের মধ্যে বেসিক্যালি আপনার পড়াই লাগবে 20-25 পেজ, আর সব পেজই বেসিক্যালি রিপিট হয়েছে অনেক কিছু, তাই না? আচ্ছা, কার জানি কোনটা ইয়ে ছিল? স্যার হয়ে গেছে স্যার। হয়েছে? জি স্যার। আজকে ক্লাস এতটুকু, না বসে থাকুন।